বাংলাসহ 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 28 অক্টোবর থেকে শুরু হয়ে গেল एसआईआर। ये वो 12 राज्य हैं जहां पर कल से एसआईआर शुरू होने वाला है। রাজ্য জুড়ে রাজ্যবাসীর মাথা ব্যথার শেষ নেই। পশ্চিমবঙ্গে 7.6 কোটি রেজিস্টার্ড ভোটার, সকলেরই একটাই সংশয়, আমার নাম বাদ পড়বে না তো? আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো বাংলায় এসআইআরের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কোন কোন বয়সের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন এবং কবে থেকে কি প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ সম্পূর্ণ হবে। ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী এসআইআর 6টি ধাপের মধ্য দিয়ে সম্পূর্ণ হবে। প্রথমত 28 অক্টোবর থেকে 3 নভেম্বর এই 7 দিনব্যাপী ফর্ম ফিল আপ ও ট্রেনিংয়ের কাজ সম্পূর্ণ হবে। দ্বিতীয়ত 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 অর্থাৎ 1 মাস ধরে হাউস টু হাউস ইনিউমারেশন প্রসিডিওর চলবে। অর্থাৎ এই সময় আপনার পার্টের যে বিএলও আছেন তিনি আপনার বাড়িতে আসবেন এবং আপনাকে এসআইআরের একটি ফর্ম ফিল আপ করাবেন এবং আপনার কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস কালেক্ট করবেন। যদি কোনো ব্যক্তি বাড়িতে না থাকেন, নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী বিএলও ওই ব্যক্তির বাড়িতে 3 বার ভিজিট করবেন এবং যদি এমন হয় কর্মসূত্রে কোনো ব্যক্তি বাইরে থাকেন তাহলে তিনি অনলাইনের মাধ্যমেও ফর্ম ফিল আপ করতে পারবেন। তৃতীয়ত 9 ডিসেম্বর 2025 ইলেকশন কমিশনারের তরফ থেকে একটা খসড়া পেশ করা হবে। এত ভোটারকে একসাথে এসআইআরে অন্তর্ভুক্ত করতে প্রথম ড্রাফটেই সব কিছু সঠিক করা সম্ভব নয়, সেহেতু 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত যে সকল ব্যক্তির এসআইআরের নাম নথিভুক্ত হবে না বা কোনো ভুল থাকবে তারা তাদের নাম নথিভুক্তকরণের জন্য অথবা ড্রাফট কালেকশনের জন্য ক্লেম বা অবজেকশন করতে পারবেন। ওই একই সময়ে 9 ডিসেম্বর 2025 থেকে 31 2026 পর্যন্ত ভেরিফিকেশান হবে এবং অবশেষে 7 ফেব্রুয়ারি 2026-এ একটি ফাইনাল ইলেকট্রাল রোল প্রকাশ করা হবে। এখন দেখে নেওয়া যাক এসআইআরের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। এসআইআরের জন্য 11টি ডকুমেন্টস বৈধ প্রমাণ হিসাবে ধরা হবে। নির্বাচন কমিশনারের নির্দেশিকা অনুসারে এই 11টি ডকুমেন্টসের মধ্যে আপনি যে কোনো একটি জমা করতে পারেন। 1. যে কোনো কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মচারীরা অথবা পেনশনভোগীদের নামে জারি করা পরিচয়পত্র বা পেনশন সার্টিফিকেট। দ্বিতীয়ত 1/7/1987 সালের আগে সরকার, ব্যাংক, ডাকঘর, এলআইসি অথবা পিএসইউ কর্তৃক ভারত যে জারি করা যে কোনো পরিচয়পত্র জমা করতে পারেন। তৃতীয়ত বার্থ সার্টিফিকেট জমা করতে পারেন। চতুর্থত পাসপোর্ট। 5. স্বীকৃত কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক বা শিক্ষাগত সার্টিফিকেট আপনি জমা করতে পারেন। 6. উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ আপনি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকলে সেটিও আপনি জমা করতে পারেন। 7. বন আধিকারিক সার্টিফিকেট। 8. আপনার যদি এসসি এসটি বা ওবিসি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটি আপনি সেখানে সাবমিট করতে পারেন। 9. জাতীয় নাগরিক পঞ্জি। 10. রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক পারিবারিক রেজিস্ট্রেশন। আর 11 নম্বর হলো সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ জমির দলিলও আপনি জমা করতে পারেন। এখন দেখে নেওয়া যাক কোন কোন বয়সের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। যদি কোনো ব্যক্তি 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণ করেন তাহলে তাকে ওই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি সাবমিট করতে হবে। যদি তা না করতে পারেন তিনি 2002 সালের ভোটার লিস্টের যদি তার নাম থাকে সেটি সাবমিট করলেও তার কাজ হবে। দ্বিতীয়ত কোনো ব্যক্তি যদি 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 সালের মধ্যে জন্মগ্রহণ করে তাহলে তাকে 2টি ডকুমেন্ট সাবমিট করতে হবে। একটি নিজের জন্য, অপরটি বাবা বা মায়ের জন্য। নিজের ক্ষেত্রে ওই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি সাবমিট করতে পারেন অথবা সেই ব্যক্তির নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে তিনি 2002 সালের ভোটার লিস্ট সাবমিট করতে পারেন। বাবা বা মায়ের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। সেক্ষেত্রে ওই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি সাবমিট করতে পারেন
অথবা সেই ব্যক্তির নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে তিনি 2002 সালের ভোটার লিস্ট সাবমিট করতে পারবেন। তৃতীয়ত, কোনো ব্যক্তি যদি 1 জানুয়ারি 2002 সালের পরে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে আপনাকে 3টি নথি জমা করতে হবে। এক, নিজের জন্য, দ্বিতীয় বাবার জন্য ও তৃতীয় মায়ের জন্য। এক্ষেত্রে নিজের জন্য যেহেতু 2002 সালের ভোটার লিস্টে তার নাম থাকা সম্ভব নয়, সেহেতু সেই ব্যক্তি উপরের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি সাবমিট করতে হবে এবং তার বাবার জন্য ও বা মায়ের জন্য একই নিয়ম প্রযোজ্য। যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে সেটি সাবমিট করতে পারেন, আর যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি তাকে সাবমিট করতে হবে। এবং মনে রাখতে হবে এই সমস্ত ডকুমেন্টসের সাথে এক কপি ফটো, যখন ফর্ম ফিল আপ হবে তখন ফটোর প্রয়োজন হবে এবং এক কপি করে আধার কার্ডের জেরক্স আপনাকে সাবমিট করতে হবে। লাস্ট এসআইআর হয় 2002 সালে, তারপর থেকে আর কখনো ভারতে এসআইআর হয়নি। কিন্তু এই এসআইআরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট যেগুলি ফেক আপনি দেখতে পাবেন। এর কারণ ভারতের মধ্যে চরম বিশৃঙ্খলতা সৃষ্টি করা, যেগুলো চায় ভারতের প্রতিপক্ষ দেশগুলি। জিওপলিটিক্যালি ভারতকে প্রেশার ক্রিয়েট করা এবং ভারতের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে আখেরে অন্যান্য দেশেরই লাভ হবে। সেই কারণের জন্য ভারতের মধ্যে যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, তাই এই ধরনের পোস্টগুলি আমাদের সামনে আসবে। এসআইআরের প্রধান লক্ষ্য হলো প্রথমত যে সকল ব্যক্তি 2 জায়গায় ভোটার লিস্টে নাম আছে সেই 2 জায়গা থেকে এক জায়গায় ভোটার লিস্টে নাম নিয়ে আসার জন্য এসআইআর। দ্বিতীয়ত, যে সকল ব্যক্তি মারা গেছে সেই সকল ব্যক্তি এখনও ভোটার লিস্টে নাম নথিভুক্ত আছে তাদেরকে ভোটার লিস্ট থেকে সেই সকল ব্যক্তির নাম এলিমিনেট করার জন্যই এসআইআর। তৃতীয়ত, সমস্যা সেই সকল ব্যক্তিদের হবে যারা 2002 সালের পরে ভারতবর্ষে এসছে এবং ভারতে বসবাস করছে, ভারতের কোনো না কোনোভাবে ভারতে তাদের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেছে। সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে এসআইআর সমস্যা হতে পারে, কিন্তু পরবর্তীকালে সরকার নির্দিষ্ট প্রসিডিওরের মধ্য দিয়ে, সরকারি প্রসিডিওরের মধ্য দিয়ে তাদেরকে পুনরায় ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করবেন। এসআইআর নিয়ে কোনো রকম প্যানিক বা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সকলে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কালেক্ট করে রাখবেন। জয় হিন্দ।